আসসালামু আলাইকুম। আমি আজকে তালের আটি রান্না করব। এই যে তালের ভিতরে যে আটি থাকে ওটার ভিতরে এই আটিগুলো কেটে নিয়েছি। এখান দিয়ে আমার মিঠাই লাগবে। মিঠাই নিয়েছি, দুধের গুঁড়া নিয়েছি, এই যে ফুল ক্রিম, দুধ পাউডার নিয়েছি, গরম মশলা লাগবে, তেজপাতা, এলাচ এবং দারচিনি, লবণ লাগবে। এখন আমি ফ্রাই প্যান বসাইছি, তার মধ্যে আমি মিঠাইগুলো দিয়ে দিব। এই যে আমি মিঠাইগুলো কেটে নিয়েছি, এখন দিয়ে দিব। এই যে আমি মিঠাইগুলো পাত্রে দিয়ে দিছি। এখন আমি মিঠার সাথে একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি, তালের আটিগুলো দিয়ে দিচ্ছি। এখন নিয়ে নিব। এখন এই যে তালের আটিগুলো দিয়ে দিছি। এখন তালের আটিগুলো মিঠের সাথে মিশিয়ে নিব ভালো করে। তারপর আমি কষাই নেব। আমি গরম মশলাগুলোও দিয়ে দিব। এই যে গরম মশলাগুলো দিয়ে দিব। এই যে গরম মশলাগুলো ধুয়ে দিয়ে দিছি। এখন ভালো করে আটিগুলা এর সাথে কষাই নিব। এই দিক দিয়ে আমি আরেকটা পাত্রে পানি বসাইছি, এখানে আমি দুধটা জাল করে নিব। এই দিক দিয়ে আমি পানি বসাইছি, এখন দুধের প্যাকেটটা ঢেলে দিব। এখন আমি ভালো করে নাড়তে হবে। দুধটা এখন মিশিয়ে দিব। আমি এখানে নারকেল নিছি, নারকেলগুলো দিয়ে দিব। ভালো করে নাড়তে হবে। নারকেলটা দুধের সাথে ভালো করে জাল করে নিব। আমার নারকেলটা ডিপে ছিল, এই জন্য একটু এখন দুধের সাথে বেশি গলে যাবে। এই দিক দিয়ে আমার মিঠাইটাও গলে গেছে। এই যে কষানো হইতেছে, আমি দিয়ে দিব পরে দুধের সাথে। দুধটা ভালো করে ঘন করে আমার এই যে মিঠাই আটিগুলো এখন আমি এখানে ঢেলে দিব দুধের সাথে। দুধের সাথে দিয়ে দিচ্ছি। আমি এখন ভালো করে নাড়িয়ে নেব। এই যে আমার খাড়াটা রান্না শেষ। এই যে আমার খাড়াটা রান্না হয়ে গেছে।